नमस्कार बंधुरा आज के आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हो गेছি। आज के आमी 1 कप गोविंदभोग चाल दिए पटलेर मुड़ी घंट रान्ना करे देखाबो। सम्पूर्ण निरामिष एक रेसिपि, जे कोनो निरामिषेर दिन बाड़ीते एई रान्नाटा करे खेये देखते पारेन और जाकेई खाওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। আপনারা যদি চান এই রেসিপিটার নাম পটল গোবিন্দও রাখতে পারেন। পটলের পুরনো সব পদ্ধতি বাদ দিয়ে একবার এভাবে বাড়িতে রান্না করে দেখুন। আমি রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু আমি ধুয়ে নিইনি, একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিতে হবে। চালটা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার ঘিয়ের সাথে 3-4 মিনিট ভেজে নিলেই হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 3 মিনিট ভেজে নিয়েছি আর চালের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। একই কড়াইতে আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম, সাইডে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিন। পটলগুলো কিন্তু হাফ ভাজা করে নামিয়ে নিলে হবে না, পটলগুলো খুব ভালো করেই ভেজে নিতে হবে। পটল যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে পটলের থেকে কিন্তু একটা আলাদাই স্বাদ বেরিয়ে আসবে। আর দেখুন পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেব। পটল ভাজা নামিয়ে নিয়ে এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব। সেই জন্য আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। গরম তেলে ফোড়ন দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, সাথে একটা তেজপাতাও দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা প্রথমে ফোড়নের সাথে একটু মজিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর ওপর থেকে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আরও একটু মজিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি, লাগলে পরে আরেকটু দিয়ে নেওয়া যাবে। আর মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ দিয়ে নিয়েছি। আপনারা যদি চান ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। আমি কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম রেখেছি, কারণ এই রেসিপিতে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আর এটা পটলের মুড়ি ঘন্ট, তাই ঝালের পরিমাণটা একটু কমই রাখবেন। কেউ যদি ঝাল খেতে চায় তাহলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিন। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রথমেই যে গোবিন্দভোগ চালটা ভেজে নিয়েছিলাম, চালটা দিয়ে নেওয়ার পর আবারও 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার যেই মেজারমেন্টের কাপে মেপে আমি চালটা দিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ আমি জল দিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা যদি সঠিক রাখা যায় তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। রেসিপি দেখতে সুন্দর লাগার সাথে সাথে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, আমিও দিয়েছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বাড়িতে একদিন রান্না করে খেতেও ইচ্ছে করবে। বাড়িতে রান্না করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিয়েছিলাম। ওপর থেকে প্রথমেই যে পটলগুলো ভেজে নিয়েছি সেই পটলগুলো দিয়ে নিচ্ছি। আর টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে রেসিপিটা সুন্দরভাবে মজে আসে। আবারও 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। আমি গ্যাসের আঁচটা লোতে রেখেই ঢেকে রেখেছিলাম। ওপর থেকে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে আর এই রেসিপিতে বিশেষ করে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি দেওয়ার পর 1 মিনিট জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর ভাতগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। পটলের একদম ইউনিক একটা রেসিপি, বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।